নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। দেশ বিদেশের গল্পের আরেকটি নতুন ব্লগে আমি অনামিকা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আগের দিন এই আইল অফ হোয়াইটের ব্লগটা যেখান দিয়ে শেষ করেছিলাম, আজকে ঠিক শুরু করছি সেখান থেকেই। আমরা এসেছিলাম আইল অফ হোয়াইট, ইংল্যান্ডের একটি দ্বীপ যেটা ইংলিশ চ্যানেল দ্বারা পুরোপুরিভাবে বেষ্টিত। তো আজকে আমরা যাচ্ছি এখন অ্যালাম বে, আইল অফ হোয়াইটের একদম ওয়েস্টার্ন মোস্ট একটা পয়েন্ট। এই জায়গাটি এখানকার মাল্টিপল কালার্ড স্যান্ড ক্লিপসের জন্য ভীষণভাবে বিখ্যাত। অ্যালাম বের এই বীচটাতে নামার জন্য পাশের এই রাস্তাটা দিয়েও কিন্তু হেঁটে নামা যায়, তবে হেঁটে নামার থেকে এই চেয়ার লিফটে করে নামার মজা কিন্তু ভীষণ আলাদা, কারণ সামনের এই ব্রেথ টেকিং দৃশ্য কিন্তু সত্যিই অসাধারণ। তো আমরা যাব সেই নিডলসের ওই পয়েন্টটাতে যেখানে আছে 3 হোয়াইট স্ট্যাকস আর কি, চক দ্বারা গঠিত। তো ওখানটা যাওয়ার জন্য আমরা এই বিচে নেমে এরপরে এখান থেকে বোটে করে যাব। 10 মিনিটের মতন ছিল এই চেয়ার লিফ্টের জার্নিটা, ভাড়া নিল 10 পাউন্ডস পার হেড। তো বেশ ওয়ার্থ, কিন্তু মানে এত উপর থেকে খুব সুন্দর এই সামনে দেখা দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। আর যাব আমরা ওই যে দেখতে পাচ্ছেন সামনে লাইট হাউস, ওইখানটাতেই যাব। যাই হোক, এই উপরের ওই স্টিপ জায়গাটা থেকে নামতে গিয়ে বেশ ভয়ই লাগছিল, তবে খুব সেফ। যাই হোক, কথা বলতে বলতে আমরা নেমে এসেছি, এই দেখুন এখান থেকে নামলাম। তো এখন কথা না বাড়িয়ে সোজা চলে যাই। এই যে কালারফুল স্যান্ড ক্লিপস, এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আগে দেখতেই পাচ্ছেন বোটের লাইন পড়ে গেছে, তো আগে বোটে করে নিডলসের ওই রক ফরমেশনের ওইখানটা ঘুরে আসি, তারপরে আপনাদেরকে দেখাবো এই কালারফুল স্যান্ড ক্লিপ। ওই যে সামনে বোটটা দাঁড়িয়ে আছে, ওই বোটটাতে করেই আমরা যাব, চলুন। তো এখান থেকে যাওয়ার জন্য দু ধরনের বোট হয়, একটা এরকম লঞ্চ মতন, আর এই যে ইয়েলো কালারের যেটা দেখছেন স্পিড বোট, এগুলো একটু ভাড়া বেশি, এটা আর কি অনেকটা স্পিডে নিয়ে যায় আর আরেকটু এগিয়ে সামনের দিকে লাইট হাউস পর্যন্ত যায়। তো ওটার থেকে আমরা এই বোটটাই প্রেফার করলাম, কারণ এটা ধীরে সুস্থে আস্তে আস্তে যাবে, বেশ অনেকক্ষণ চড়াও যাবে, দেখাও যাবে। তো যাই হোক, বোটে তো আমরা উঠেই পড়েছি। আর ওই যে আগের দিন দেখতে পাচ্ছেন ওই যে ওপরের ক্লিপসটা, ওইখানে কিন্তু আমরা বাসে করে আগের দিন গিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়েছি অলরেডি। তো বোট তো চলেছে ইংলিশ চ্যানেলের ওপর দিয়ে। আগের দিন তো বলেইছিলাম এই নিডল পয়েন্টটা মানে ওয়ার্ল্ড ওয়ার 1 ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ইংল্যান্ডকে ডিফেন্সের দিক থেকে ভীষণভাবে সাহায্য করেছিল। এছাড়াও এর কিন্তু একটা হিস্ট্রিও আছে। মার্কনি তার ফার্স্ট পায়োনিয়ারিং ওয়ার্ক, যে মানে রেডিও কমিউনিকেশনের যে সিগন্যাল 1897-এ কিন্তু এখান থেকেই প্রথম পাঠিয়েছিলেন। তো ওয়ার্ল্ডস ফার্স্ট লং ডিস্টেন্স রেডিও সিগন্যাল এই জায়গা থেকেই কিন্তু পাঠানো হয়েছিল। এখানে আগে 4টে স্ট্যাক ছিল, এখন এই যে 1, 2, 3টে দেখছেন, এর মাঝখানে আর একটা সরু নিডল শেপের স্ট্যাক ছিল, সেটা 1762 আর সামথিং ওই সময় মানে কোল্যাপস করে গিয়েছিল। তো যাই হোক, আমরা ওই জায়গা থেকে দেখে আবার চলেও এলাম। এবারে আপনাদেরকে সামনে দেখাই এই যে কালারফুল ক্লিপস, যেটার জন্য আর কি এই অ্যালাম বেটা ভীষণভাবে বিখ্যাত। এটা কিন্তু কোয়াইট ভিজিবল, যে সামনে দেখতেই পাচ্ছেন অ্যারাউন্ড 21 ডিফারেন্ট শেডস আছে এই কালারগুলোর মধ্যে। আসলে এইখানকার এই স্যান্ডে মানে ভিন্ন ধরনের মিনারেল কম্পোজিশন আর এর অক্সিডেশন লেভেলসের জন্য কিন্তু এই কালারফুল স্যান্ড ক্লিপসটা তৈরি হয়েছে আজ থেকে মিলিয়নস অফ ইয়ার্স আগে। আগে জানেন তো এখানে এই স্যান্ডগুলো ডাইরেক্ট এই ক্লিপসগুলো থেকেই কালেক্ট করা যেত, পরে এর জিওলজিক্যাল আর কি প্রিজার্ভেন্সের জন্য এখন আর পারমিট নেই, মানে ডাইরেক্ট ক্লিপস থেকে আর কি স্যান্ড নেওয়া যায় না, তবে আলাদা করে শপস থেকে ওনারা বিক্রি করে থাকেন। তো যাই হোক, এখন তো আমরা এই বিচে আবার চলে এসেছি। কি হয়েছে? ঠান্ডা? আটলান্টিকের জল একটু তো ঠান্ডা হবেই। খেলাধুলো সেরে আমরা এখানে কিছুক্ষণ এনজয় করলাম, কারণ উজান একটু জলে নামতে চাইছিল। আমি তো দেখে আজ্জব লাগছে যে ওর ঠান্ডা লাগছে না, জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে খাওয়া দাওয়া সেরে নিয়ে এলাম আমরা, কারণ এখান থেকে আমরা চলে যাব শ্যাঙ্কলিন ভিলেজ, যেটা খুব পুরানো একটা ভিলেজ, আইল অফ হোয়াইটের মানে ভিক্টোরিয়ান আর্কিটেকচারের জন্য ভীষণভাবে বিখ্যাত। তো চলুন আমরা সেদিকে যাই। যাওয়ার জন্য আবার এই একই রাস্তা, তো চেয়ার লিফটে করেই আবার উঠতে হবে। হেঁটে ওঠা যায়, কিন্তু আমরা চেয়ার লিফটেই মানে আপ ডাউন দুটো আর কি বুক করেছিলাম। উজ্জ্বল আগেরটায় বসেছিল, কারণ 2জন করে বসা যায়, অ্যাটলিস্ট আর কি 1জন বসতে পারে, তবে 2জন আর কি অ্যাভারেজ বসা যায়। তো যাই হোক, শেষবারের মতো আপনাদেরকে একবার দৃশ্যটা দেখাই। খুব সুন্দর কিন্তু এই চেয়ার লিফটটা, সত্যিই চড়ার মতো।
ভাড়াটা নিচ্ছিল একটু বেশি, কিন্তু দেখতেই পাচ্ছেন মানে কতটা রিস্কি, কীভাবে যাচ্ছে জয়েন্টগুলো আমি ভিডিও করে ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। এই দেখুন জাস্ট একটুখানি একটা অংশ এই রোপটার সঙ্গে জয়েন্ট হয়ে আছে। কতটা উঁচু দেখুন, গাছেরও মাথার ওপর দিয়ে আমরা যাচ্ছি, বেশ এনজয়েবল। আর জায়গাটাও সত্যিই সুন্দর এর ন্যাচারাল হিস্ট্রি আর জিওলজিক্যাল দৃশ্যর জন্যেই। এবং আমরা নেমে পড়লাম চেয়ারলিফট থেকে। এবার ওইখান থেকেই বাসে উঠলাম, আমরা যাব স্যাংক্লিন ভিলেজের দিকে। আর যাওয়ার পথে রাস্তাটা কিন্তু খুবই ছিল সুন্দর। এই দেখুন এদেশেও গরু চড়ে, এগুলো ম্যাক্সিমামই সবই ফার্মের আর কি জন্য। আর এই শিপগুলো দেখছেন, এদেরও কিন্তু গায়ের লোমগুলো এখন বেশ কাটা, কারণ এখন সামার চলছে আর লোমগুলো বাণিজ্যিক কাজে ব্যবহার হয়েই থাকে। এই দেখুন এখানে কি সুন্দর, সবাই ক্যাম্পিং সাইট, সবাই ক্যাম্পিং করতে আসে, সার্ফিং করা যায়, ইয়াট চড়া যায়, মানে বেশ একটা ওয়েল মেনটেন্ড জায়গা যেখান থেকে মানুষ অ্যাডভেঞ্চার এনজয় করছেন। আমরা ইন্ডিয়াতে কোথাও বেড়াতে গেলে আশপাশে যেরকম ধান ক্ষেত, গম ক্ষেত দেখি, এখানে কিন্তু দেখুন ভুট্টার ক্ষেত। পাশে এই যে ইয়েলো ফ্লাওয়ার টাইপের রয়েছে, এটা কিন্তু টোটালটাই সব ভুট্টার ক্ষেত। কারণ এখানে মানুষ কর্নটা প্রচুর পরিমাণেই খায়, তো ম্যাক্সিমাম ভুট্টার ক্ষেত তো বাইরে বেরোলে দেখাই যায়। স্যাংক্লিন যাওয়ার পথে দৃশ্যগুলো কি সুন্দর দেখেছেন, রাস্তার চারপাশে প্রপার একটা গ্রাম্য পরিবেশ। এখানে ব্রিটিশ লোকজন কিন্তু মানে শহরাঞ্চলে বা ভিড়বহুল জায়গা ছাড়িয়ে এই সমস্ত এই গ্রাম্য এলাকায় এসে বেশ নির্জনেরা ছুটি কাটাতেই বেশি পছন্দ করেন। তো এই গ্রামটিতে অনেক হোটেলস, রিসর্টস, এরকম ধরনের এয়ারবিএনবি টাইপের প্রচুর কিছু আছে। তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি স্যাংক্লিনে। আসুন দেখাই আপনাদেরকে এখানকার এই স্পেশালি থ্যাচড যে টি রুমসগুলো কত সুন্দর। এই দেখুন সামনে দেখতেই পাচ্ছেন, এটা এই গ্রামটা এই জন্যই বিখ্যাত, মানে এখানকার এই যে বাড়ি এগুলো সবই ভিক্টোরিয়ান আর্কিটেকচারে স্টাইলে তৈরি করা। যদিও এখন অনেক রিনোভেশন হয়েছে, তবে পার্টিকুলারলি এই জায়গাটাকে এরা চেঞ্জ করেনি, ঠিক ওল্ড ফ্যাশন যেরকম থ্যাচড, এই যে থ্যাচড বলতে এই যে খড়ের ছাউনির যেগুলো কারুকার্য করা বা দোকানের প্যাটার্ন যেগুলো পুরানো দিনে আগে দেখা যেত ইউকের গ্রামাঞ্চলে, তো সেরকমই রেখেছে। উজান তো এইসব এখানে দেখে প্রায় স্টাক হয়েই গিয়েছিল, কিনবে এরকম একটা ব্যাপার, কিন্তু লাকিলি দোকানটা বন্ধ ছিল। তো যাই হোক, আশপাশটা ঘুরে দেখাই। আসুন কি সুন্দর ওয়েল মেনটেন করে, এতটা যে কি করে সম্ভব সত্যি না দেখলে বোধহয় বোঝা যায় না। এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর ফ্লাওয়ার ডেকোরেশন করা, পুরো পারফেক্ট। তো বিকেল হয়েই গিয়েছে, বাজছিল প্রায় 5টা মতন, বেশ স্ন্যাক্স খাওয়ার টাইমও হয়ে গেছে, তাই ভাবলাম একটু টুকটাক স্ন্যাক্স খেয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার ঘুরবো। প্রচুর ড্রিঙ্কস বিক্রি হচ্ছিল, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছিল। যাই হোক, জান শেষবেলা একটা আইসক্রিম খেতে খেতে চলুন বাইরের দিকে যাই আবার। Let me show you a mustache like a rat. তো আমাদের বাসের টাইম, ওদিকে ফেরির কানেক্টিং টাইম সব আর কি সামনেই চলে আসছিল, যেন ভাবলাম আর বেশি ঘোরাফেরি করে লাভ নেই। তো আজকের মতো এখান থেকে বিদায় নেবো, চলবো সেই একইভাবে আবার ফিরবো, প্রথমে বাস তারপরে ফেরি করে, তারপরে সোজা আমরা চলে যাব সাউদাম্পটন সেন্ট্রালে, ওখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। তো শনিবারের রাত, চারিদিকে পার্টির পরিবেশ, যদিও এখন বাইরে মনে হচ্ছে যেন দুপুরবেলা, কিন্তু রাত কিন্তু বাজছে অলমোস্ট 8টা মতন। তখন দেখুন লোকজন পাশে কত পার্টি করছে। আমাদের পার্টি তো আজকে এখানেই শেষ, যেতে হবে সোজা বাড়ি। তো ট্রেন ধরে সোজা চলে এলাম রিডিংয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে পরের একটি নতুন ব্লগে, ভালো থাকবেন, নমস্কার।